হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানাবো শ্রাবণ মাস পড়ছে, আর শ্রাবণ মাস শুরু মানেই অবশ্যই মহাদেবের পুজো হবে। আর মহাদেবের কৃপা লাভ করতে চাইলে দেবী পার্বতীকেও কিন্তু অবশ্যই রাখতে হবে। তাই অবশ্যই তার প্রিয় জিনিসও আপনাকে ব্যবহার করতে হবে। আর এই শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2025। আর এই শ্রাবণ মাস অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসের আলাদা মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাসে যতটা পারবেন অনেক নিয়ম মেনে আপনাকে চলতে হবে, তবেই কিন্তু মহাদেবের কৃপা লাভ করবেন। তাই বেশি বেশি করে এই মাসে মহাদেবের নাম জপ করবেন। তাই আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো, এই মাসে যদি তার সাথে দেবী পার্বতীর কৃপা লাভ করতে চান, তাহলে সবুজ কাঁচের চুড়ি আপনারা পড়তে পারেন। তাই অবশ্যই এটা সৌভাগ্যের বৃষ্টি নিয়ে আসবে। মহিলারা যদি পারেন, এই শ্রাবণ মাসে যেহেতু পার্বতীর মাস, যেহেতু শিবের সাথে পার্বতীর এই সম্পর্ক, সেই ক্ষেত্রে দেবীর কৃপাও লাভ করা আপনার প্রয়োজন। তাই সবুজ কাচের চুড়ি শ্রাবণ মাসে অবশ্যই হাতে পরার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে দেখবেন নানা দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত হন বা কুমারী হন, যেই হন না কেন, যে মেয়ে এই চুড়ি পরবেন তার জীবনে অনেক সুফল তিনি লাভ করবেন। কিন্তু এই চুড়ি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল আছে। বিবাহিত বা অবিবাহিত উভয়ই কিন্তু এই চুড়ি পরতে পারেন। কথিত আছে, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আর সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তবে অবশ্যই বলবো, এই চুড়ি পরার বিশেষ কিছু নিয়ম আছে। সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো লাভ হয় না। কখন কিনবেন, কখন পরবেন, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা ফলাফলটা নির্ভর করবে। তাই আজকের ভিডিওয় আপনাদের সেগুলো জানিয়ে দেব। সবুজ কাচের চুড়ি পরার সঠিক কিছু নিয়ম কি করবেন দেখুন। শুক্রবার এবং রবিবার কাচের চুড়ি কেনা ও পরার জন্য কিন্তু উপযুক্ত। তাই শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুড়ি পরার ইচ্ছা হয়, তাহলে এই দুটো দিনকে আপনি বেছে নিন। চুড়ি কখনো মঙ্গলবার এবং শনিবারে কিনবেন না, এতে অমঙ্গল চলে আসতে পারে। রাতের বেলা কাচের চুড়ি কিনবেনও না, পরবেনও না। সকাল বেলা অথবা বৈকাল বেলা এই চুড়ি কিনতে পারেন, পরতে পারেন। এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের কাছে সেই চুড়ি রেখে দেবেন, তারপর এটা পরবেন। এতে আপনার মনস্কামনা জানাবেন। এতে বিবাহিত জীবন সুখের হবে। নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে। যদি চুড়ি ভেঙে যায়, তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলুন, পুনরায় নতুন চুড়ি পরতে হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম, এই শ্রাবণ মাসে দেবী পার্বতীর কৃপা লাভ করতে চাইলে সবুজ কাচের চুড়ি আপনি অবশ্যই পরবেন। কিন্তু কখন, কিভাবে? আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তবে কমেন্ট বক্সে একটা অবশ্যই কমেন্ট করুন, জয় শিব শম্ভু, জয় মা পার্বতী। ভালো থাকবেন, ধন্যবাদ।